এটা হলো এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 পেজ কত? 5/5-83। ঠিক আছে। হ্যাঁ, রাবিক কর্পোরেশন ইস্যু 6,09,000 10 year বন্ড জানুয়ারি 1, 2005। টাকা 5,62,000। তাহলে 5,62,000 হলে এটা তো ডিসকাউন্ট। দ্য প্রাইস রেজাল্ট এফেক্টিভ ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট, তার মানে এটা ইআইএফ অন দ্য বন্ড। ইন্টারেস্ট ইজ পেবল সেমিয়ারলি জুলাই এন্ড জানুয়ারি। রেবিক ইউজেস এফেক্টিভ ইন্টারেস্ট রেট প্রিমিয়াম অর ডিসকাউন্ট। তো প্রথম তারা বলছে ঠিক আছে ইস্যু বন্ড। আচ্ছা তাহলে দেখো, জানুয়ারি 1, 2022 নাকি? তাহলে প্রথমটা হবে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট বন্ডস পেবল ডেবিট, আর বন্ডস পেবল ক্রেডিট। তাহলে কত টাকা? 6 লক্ষ টাকা। ওকে। 5,62,613, এটা কত? 300। ক্লিয়ার? হুম। ওকে। এবার আসো জুলাই জুলাই 1, 2022। প্রথম আমি এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে আমি বলছি প্রথম বছর যদি 2 বার দেয় সুদ, 3টা যাবে, হবে পরের বছর কটা হবে? 2টা। তাহলে আমরা এখানে দিতে পারি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। তারপরে যেহেতু এটা বছরের মাঝামাঝি, তাহলে আমরা এখানে দিতে পারি ডিসকাউন্ট বন্ডস পেবল ক্রেডিট। আর একটা হলো ক্যাশ ক্রেডিট। এই যে দেখ, ঠিক আছে। এখানে আমরা কি করব? আমাদের যে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 9%। তাহলে 6 9 54,000 ভাগ 2 কত আসে? 28,000। হ্যাঁ, 27,000। আচ্ছা দিলাম। এইটা আমি বলছি সব সময় ফেস ভ্যালুটা বসে সব সময় এই জায়গায়। আর 5,62,000 কত? 613 হবে কত? 10%। কত? এই ভাগ 2 কত আছে? 28,100। আমি বল 130। আমি বলছি এটা সব সময় এখানে বসে, এটা হলো নিয়ম। তাহলে 28,130 ভাগ 2 দিচ্ছি। ক্লিয়ার? বুঝছি কি না বলো? হুম। আচ্ছা, বুঝো কথা। তার মানে এই তো। এবার আসো ডিসেম্বর 31, 2022। তখন আবার আমি এখানে দিব বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট বন্ডস পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এইবার আসো আমি কিভাবে জিনিসটা সাজাবো। তো প্রথমে আমি সেম সেম 6 লক্ষ টাকা গুণন 9% ভাগ 2 তখন 27,000। এটাতে কোনো পরিবর্তন হবে না। এটাতে কোনো পরিবর্তন কি হবে না, বারবার বলতেছি। বছরের মাঝামাঝি হলে এটা ফেস গুরুত্ব বলবে, ক্যাশ অথবা ইন্টারেস্ট বলে। তাহলে ঠিক আছে, এটা 27,000 দিলাম। এইবার আসো 5,62,613 যোগ এটার ব্যবধান কত ছিল? এই যে এখানে যে এখানে যে 27,000 ছিল, তাহলে হ্যাঁ 1,130। তাহলে যোগ 1,130 সিস্টেম মতো যাবে। তাহলে সমান সমান কত হয়?
5,63,443, হ্যাঁ, গুণন 10% ভাগ 2, একটু ক্যালকুলেশন বুঝো তাই তো হয় কত? 28,187, তাহলে 1187। ক্লিয়ার? এই গেল কোন সাল? 22। সেম জিনিসটা 2000 যদি আমরা 23 সাল করতে যাই, 23 সালের জুলাই 1, সেম বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট বন্ডস পেবল ক্রেডিট, আর ক্যাশ ক্রেডিট। বছরের মাঝামাঝি যেটা, ওইটা হবে কি? ক্যাশ। তাহলে ওয়ার্কিংসে আসো আবার, তাহলে 6 লক্ষ গুণন 9% ভাগ 2, 27,000, এই 27,000। কেমন? আবার 6,63,743 গুণন 10% ভাগ 2 কত আসে? হ্যাঁ, 32,000। এটা 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 এটার উপরে বুঝলে? 5,63,743। আর ও না না, ভুল হয়েছে, sorry। হ্যাঁ হ্যাঁ, সরি, ওটা কত? এইটা মানে এইটার সাথে আবার এইটা যোগ হবে। 1187 গুণন কত পার্সেন্ট? 10% ভাগ 2 কত? হুম। এভাবে চলতে থাকবে, তোমরা এই ক্যালকুলেশনটা বুঝলে আর ওই ইয়ে লাগবে না, ওই চারটা লাগবে না, অ্যামোর্টাইজেশন। সব রকমের বোঝাটা উচিত, আমার যেটা ব্যক্তিগত ইয়ে। কত? এইটা বসাবো এখানে, 28,247, 27,000, তাহলে কত? 1,247। বুঝছি নি? এবার বলো। এবার আসো আবার ডিসেম্বর 31, 2023, তখন আবার বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট বন্ডস পেবল ক্রেডিট, আর একটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, তাহলে 6 লক্ষ গুণন 9% ভাগ 2। হুম, তাহলে এইটা 27,000। 5 লক্ষ এখানে কত ছিল? 63,000-এর সাথে আহ, এইটা যোগ করো, এইটা যোগ করো, তাহলে 5,63,743 যোগ 1,187 যোগ যোগ কত? 1,247, এইটার সাথে গুণ করো 10% ভাগ 2। বুঝছো কিনা? এবার আর একটু ইজি করে দিলাম, এভাবে চলতে থাকবে। ধরো প্রথমে ছিল আমার এটা কত? 1,130। তারপরেরটার সাথে আমি এটার সাথে 1,130 যোগ করলাম, যা আসলো এটা। আবার এইটার সাথে ওই যে বেড়েছে 1,187, এইটা হবে যোগ। আবার এইটার সাথে এই যে 1,247, এটা হবে। এভাবে চলতেই থাকবে, বুঝলেন? তাহলে সময় দিয়ে করা লাগবে। কত আসে? 28,309। তাহলে 28,309 ব্যবধান করলে 1800, কত? নাকি 1300? না, 1300 না। এবার বুঝছো কি না বলো? হ্যাঁ, ক্লিয়ার? যদি তুমি, হ্যাঁ, প্রশ্ন করো আমাদের। যদি তুমি, কত বলো? এটা কি বুঝছো কি না আমারে বলো? ইস্যুয়েন্স জাবেদা বলতে এইটা। আর যখন বলবে সেমি অ্যানুয়ালি, তখন প্রথম বছর 2টা জাবেদা হবে, তারপরের বছর 2টা, এইভাবে চলতে থাকবে কন্টিনিউ। এখন তুমি আমার একটা প্রশ্ন করতে পারো,
মনে রাখবা এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে তুমি আমার একটা প্রশ্ন করতে হবে, স্যার এইখানে আপনি কেন বারবার এই টাকাটা অ্যাড করতেছেন? এটারে অ্যাড করতেছি, আমি যে অ্যামোটাইজেশন করতেছি না, অ্যামোটাইজেশনে আমরা প্রতি বছর বছর যোগ করি না, এই জাবেদার মাধ্যমে অ্যামোটাইজেশন। তুমি যাই ঠিক 10 বছর পরে। হ্যাঁ হ্যাঁ, না বাদ বাদ দিতে পারো, সমস্যা নেই, যাই কি তো দাও, দাও। এই যে ঠিক আছে, কত? 5,62,000 কত? কত? 613 যোগ 1130 যোগ কত? 1100। এই তো, হবে না? আরেকটা আসবে। আর এখানে তো 5,63,000, এই যে অঙ্কেরা এখন কি বাস, এতগুলা যোগ করা দেখতে তো কনফিউজ হয়ে যায়। সর্বশেষ ধরো এই যে এখানে এটা আসছে না, এটা, হ্যাঁ, তারপরে এই যে এটা দিলাম নাকি, এখানে আবার এইটা এটা এটা দিলাম, আর এখানে কি আবার এতগুলা দিবানি, এরকম করতে গেলে তো এটা বিশাল হয়ে যাবে। এই মানে সর্বশেষটা যোগ করে করে দিবা, তোমার যেমনি সুবিধা। এখন যদি বলো স্যার তাহলে আপনি এটা তো দেখান, হ্যাঁ দেখাইতে পারবো না কেন? 5,62,613 যোগ কত, হ্যাঁ, 1130, যদি বলো দেখাইতে পারবা কেন? তবে এটা 2 বছরের যেহেতু, যাবে তা চাইবে প্রশ্ন, এর বেশি চাইবে না, তাহলে এই পর্যন্তই দিবা। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার নেই, প্রথমে এইটা, হ্যাঁ, তারপরে এইখানকার যে টাকাটা বের হবে, এইটা এটার সাথে যোগ করে এটা, তারপর আবার যখন এটা করবা পরের বছর এটার সাথে এটা যোগ করবা, এটা যোগ করবা, করে এটা আবার যখন পরের বছর করবে, এবার ক্লিয়ার তো, এভাবে করতে করতে যাবো, 2 বছরের যাবে তো তৈরি, বেশি টাইম। ঠিক আছে, তাহলে আমরা কিছুটা ক্লিয়ার তো নাকি? মানে যখন প্রশ্ন এফেক্টিভ ইন্টারেস্ট রেট চাইবে, তখন এটা কেন যোগ হয় শোনো, এই যে যোগটা কেন হচ্ছে বলো তো, এটার এই বলে অ্যামোটাইজেশন করতেছি, মানে এফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে আমরা অ্যামোটাইজেশন করতেছি, ঠিক আছে? দাঁড়ান।